এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী হাসান ওয়ালি এবং আলামিন তুষার। সরাসরি শুরুতেই যাচ্ছি ওয়ালির কাছে। ওয়ালি, 11:50 নাগাদ এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান, যিনি এর 1 ঘন্টা আগে 10:47 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী যে বাংলাদেশ বিমান সেটি অবতরণ করে। এরপরে কিন্তু সেখানে আনুষ্ঠানিকতা শেষে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে এসেছেন এবং তিনি কিন্তু আমরা দেখেছি যে এই জায়গাটিতে তিনি ডাক্তারদের সঙ্গে কথা বলছেন এবং পরবর্তীতে কিন্তু তিনি ভেতরে প্রবেশ করেছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তিনি দেখবেন, শারীরিক অবস্থা সবশেষ যে খবর আছে সেটি অন্যান্য বিশেষজ্ঞ যে প্যানেল রয়েছে চিকিৎসকদের তাদের সঙ্গে কথা বলবেন এবং একই সঙ্গে আজকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে লন্ডনে যাওয়ার কথা ছিল সেটি কিন্তু আসলে শেষ পর্যন্ত হচ্ছে না। যে এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি যাওয়ার কথা ছিল সেটির কারিগরি ত্রুটি এবং একই সঙ্গে গতকাল রাতে কিছুটা স্বাস্থ্যের অবনতি হচ্ছে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার, যার ফলে কিন্তু আসলে নতুন করে যে মেডিকেল বোর্ড রয়েছে তাদেরকে এবং সচিব মির্জা যে রোববার প্রাথমিকভাবে তারা ধারণা করছেন, আশা করছেন যে লন্ডনের ব্রিজ হসপিটালে তাকে নেবেন, কিন্তু সেটি সম্ভব হবে কিনা সেটি আসলে নির্ভর করছে চিকিৎসকদের এর পরবর্তী যে আপডেট সেটির উপরে। অর্থাৎ ডাক্তার জুবাইদা রহমান প্রবেশ করেছেন, তিনি একজন সদস্য, তিনি অন্যান্য চিকিৎসকদের সঙ্গে কথা বলবেন, এরপরে আসলে বাকি সিদ্ধান্ত সেটি আসলে নেবেন। আমরা গত বিএনপি তরফ থেকে যেটি বলা হয়েছিল আজকে মধ্যরাতে বা ভোর রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঢাকা ত্যাগ করবেন, কিন্তু সেটি আসলে কিন্তু শেষ পর্যন্ত হয়নি। এর পরবর্তীতে কিন্তু আমরা যেটি জানতে পারলাম যে আসলে নতুন করে সিদ্ধান্ত এনে আসলে তাকে লন্ডন যাত্রা করতে হবে বা সেটি আসলে চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন তিনি যেতে পারবেন। 12টার কিছু পরে যাত্রা শুরু করেন জুবাইদা রহমান এবং এর পরবর্তীতে কিন্তু আসলে তিনি 9:35 আসার কথা ছিল, সেটি কিন্তু কিছুটা বিলম্বিত হয়েছে। 10:47 তিনি অবতরণ করেছেন। তারেক রহমানের স্ত্রী, যিনি একই সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে মেডিকেল বোর্ড সেই মেডিকেল বোর্ডেরও কিন্তু আসলে তিনি সদস্য। এর আগে 17 বছর পর চলতি বছরের 5 মে কিন্তু তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে লন্ডন থেকে দেশে আসেন এয়ার অ্যাম্বুলেন্সে। এর আগে বেগম খালেদা দীর্ঘদিন উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত থাকার পর চলতি বছরের 7 জানুয়ারি তিনি লন্ডনে যাওয়ার সুযোগ পান এবং সেখানে কিন্তু তিনি চিকিৎসা নেন। 4 মাস চিকিৎসা নিয়ে কিন্তু তিনি দেশে ফেরেন। সেবারও কিন্তু আসলে কাতার আমিরের যে এয়ার অ্যাম্বুলেন্স সেটি তিনি ব্যবহার করেছেন এবং সেটিতে করে আসলে আজকে যাওয়ার কথা ছিল, কিন্তু একই সঙ্গে তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি এবং যে এয়ার অ্যাম্বুলেন্স সেটির কারিগরি জটিলতা দুই মিলিয়ে কিন্তু আসলে এক ধরনের অনিশ্চয়তায় পড়েছে বিএনপি চেয়ারপারসনের লন্ডন যাত্রা, সেটি কিন্তু আসলে বলাই যায়। আমরা অন্যান্য দিনের মতো আজকেও কিন্তু দেখছি এভারকেয়ারের সামনে বিএনপির বিভিন্ন স্তরের নেতা কর্মীরা জড়ো হয়েছে, যদিও দলের তরফ থেকে খুবই কঠোরভাবে সেটি বলা আছে যাতে করে কেউ যাতে করে এই জায়গাটিতে জড়ো না হন, যার ফলে কিন্তু স্বাভাবিকভাবেই কিন্তু আসলে এই জায়গাটিতে যারা ডাক্তার রয়েছেন অন্যান্য কর্মকর্তা রয়েছেন তারা তাদের দায়িত্ব পালন করতে পারছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ জুবাইদা রহমান, আমরা জানি যে তিনি 10:47 নাগাদ তিনি বিমানবন্দরে অবতরণ করার পর তাকে অভ্যর্থনা জানান যুক্তরাজ্যের যে বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বেলি, জুবাইদা রহমানের বড় বোন শাহিনা খান ও তার স্বামী অবসরপ্রাপ্ত কমোডার সৈয়দ শফিক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান সহ অন্যান্য। এরপরে কিন্তু আসলে তিনি আনুষ্ঠানিকতা শেষে সরাসরি বসুন্ধরার এভারকেয়ার হসপিটালে এসে পৌঁছে। নেতাকর্মীরা প্রত্যাশা করছেন যে একেবারেই থাকলে পরে বেগম খালেদা যে শারীরিক অবস্থা সেটি কিছুটা শক্তি পেতে পারেন সেই প্রত্যাশা দেশ জুড়েই কিন্তু গত কয়েকদিন ধরে কিন্তু আসলে মসজিদ মন্দির সব ধরনের প্রার্থনালয়ে প্রার্থনা করছেন বেগম খালেদা জিয়া যাতে করে ফিরে আসেন। সেটি কিন্তু আসলে সরকারের তরফ থেকে যেমন দোয়া চাওয়া হয়েছে, নানান সামাজিক সংগঠন বিএনপি সহ অন্যান্য দলের তরফ থেকেও কিন্তু আসলে সবাই সরব রয়েছেন বেগম খালেদা যে আবারও ফিরবেন সেই প্রত্যাশা কিন্তু তারা সবাই করছে। কিন্তু আসলে যেটি দীর্ঘদিন চিকিৎসা বঞ্চিত ছিলেন বেগম খালেদা জিয়া আওয়ামী লীগ সরকারের আমলে একাধিকবার দল এবং পরিবারের পক্ষ থেকে তাকে
হচ্ছে। আমরা জানি যে 5 আগস্ট পরবর্তী সময়ে আসলে তিনি লন্ডনে গেলেন এবং 4 মাস চিকিৎসা নিয়েছেন। আসলে 79 বছর বয়সী বেগম খালেদা জিয়া নানান রকমের শারীরিক জটিলতায় ভুগছেন। সেটি আসলে নেতাকর্মীরা মনে করেন যে আগে যদি সেটি উন্নত চিকিৎসা দেওয়া সম্ভব হতো তাহলে আসলে এটি এই সময়ে আসলে এত বেশি জটিলতার মধ্যে আসলে তিনি পড়তেন না। তিনি এর পরবর্তীতে জানানো হয়েছিল সেটি কিছুটা অপরিবর্তিত রয়েছে, অর্থাৎ স্বাস্থ্যের খুব একটা অবনতি হয়নি। কিন্তু গতকাল রাতের যে খবর সেটি নিঃসন্দেহে দুঃসংবাদ, কিন্তু তারা প্রত্যাশা করছে যেহেতু বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছেন, সারা দেশের মানুষের দোয়া রয়েছে, প্রার্থনা রয়েছে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতি হবে এবং তিনি লন্ডনে উন্নত চিকিৎসা নিতে যাবেন। এভারকেয়ার হসপিটালের এই অন্য প্রান্তে রয়েছেন আমার সহকর্মী আহমেদ সালেহীন, তার কাছ থেকে জানবো বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যিনি রাজধানী এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তার চিকিৎসা সহায়তা এবং তাকে দেখতে একই সঙ্গে তাকে লন্ডনে উন্নত চিকিৎসা দিতে নিয়ে যাওয়ার জন্য তার বড় ছেলের স্ত্রী ডাক্তার জুবাইদুর রহমান, তারেক রহমানের সহধর্মিণী, তিনি কিন্তু ইতিমধ্যে এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেছেন। তিনি লন্ডন থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে এসে পৌঁছন। সকাল 11:15টায় তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি 11:15 নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সেটি বিমানটি অবতরণ করে এবং তারপরে তিনি ইমিগ্রেশনের সমস্ত কার্যক্রম শেষ করে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে তিনি রওনা করেন এবং ইতিমধ্যে তিনি এভারকেয়ার হাসপাতালের ভেতরে রয়েছেন। চিকিৎসকদের সঙ্গে তিনি কথা বলছেন। বেগম জিয়ার চিকিৎসায় পরবর্তী করণীয় কী হবে সেসব বিষয় নিয়ে আলোচনা করছে। আপনি জানেন যে 11:15 নামার পর ইমিগ্রেশনের কার্যক্রম শেষ করে তিনি 12:15 নাগাদ এভারকেয়ার হাসপাতালে, অর্থাৎ 11:50 প্রায় 1 ঘন্টা পর তিনি এভারকেয়ার হাসপাতালের ভিতরে প্রবেশ করে তার গাড়িবহরটি এবং আমরা দেখেছি তিনি ভিতরে প্রবেশ করার পরে সরাসরি তিনি তার বেগম জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের অন্যান্য সদস্যদের সঙ্গে তিনি কথা বলেন। যিনি ডাক্তার জুবাইদুর রহমান, তিনি নিজেও কিন্তু মেডিকেল বোর্ডের একজন সদস্য। তিনি কিন্তু যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নানাভাবে বেগম জিয়ার চিকিৎসা সহায়তা করে গেছেন এবং তিনি সশরীরে এখন শাশুড়ি বেগম খালেদা জিয়ার সঙ্গে বা কাছাকাছি তিনি রয়েছেন। যেহেতু বেগম জিয়া তিনি সিসিউতে রয়েছেন, সে কারণে তার শারীরিক অবস্থার সবশেষ খোঁজ খবর নেওয়া এবং তাকে পরবর্তী করণীয় কী হবে সেসব বিষয় নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে মেডিকেল বোর্ডের অন্যান্য সদস্যদের সঙ্গে, যেখানে মেডিকেল বোর্ডের সদস্যরা বেশ কয়েকজন কিন্তু এখানে আছেন। আমরা জানতে পেরেছি মেডিকেল বোর্ডের যিনি প্রধান ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার, তিনি কিন্তু আছেন এর ভেতরে, হাসপাতালের ভিতরে। আমরা জানতে পেরেছি একই সঙ্গে বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AJM জাহিদ হোসেন এবং ব্যক্তিগত চিকিৎসক আল মামুন তার সঙ্গে রয়েছেন, FM সিদ্দিকী তার সঙ্গে রয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এখন তারা কিছুক্ষণের মধ্যে একটি মেডিকেল বোর্ডের বৈঠক বসবে, যেই বৈঠকে মূলত সিদ্ধান্ত হবে বেগম জিয়াকে আসলে লন্ডনে নেওয়া হবে কি হবে না। কেননা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব তিনি কিন্তু আজ সকালে আমাদেরকে জানিয়েছেন বেগম জিয়া গতকাল রাতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং তার শারীরিক অবস্থা কিছুটা পূর্বের চাইতেও কিছুটা অবনতি ঘটে, যে কারণে বেগম জিয়ার যাত্রা উপযুক্ত কিনা তার শারীরিক অবস্থা সেটি কিন্তু এখন বিবেচনায় আনতে হবে। তারপরে আসলে তিনি লন্ডন যাবেন কিনা সে সিদ্ধান্ত আসবে। আপনি জানেন যে আজ ভোরে শুক্রবার ভোর নাগাদ বেগম জিয়াকে এভারকেয়ার হাসপাতাল থেকে লন্ডনের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার কথা ছিল উন্নত চিকিৎসার জন্য, কিন্তু সেটি কিন্তু সম্ভব হয়নি দুটি কারণে। একটি মূলত তার কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সটি ত্রুটি ধরা পড়ায় সেই এয়ার অ্যাম্বুলেন্সটি গতকালকে থেকেই সেটি কিন্তু অনিশ্চয়তার মধ্যে পড়ে যায় ঢাকায় আসার ক্ষেত্রে। সেটি কিন্তু ঢাকায় আসতে পারেনি এখনও পর্যন্ত এবং সেটি এখনও ফ্লাই করতে পারেনি আমরা যতদূর জানতে পেরেছি। এবং সেই ফ্লাইটটি আসলে আসবে কখন সেটি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর আমাদেরকে বলছেন সেটি হয়তো কালকে নাগাদ অর্থাৎ শনিবার নাগাদ সেটি আসলে যদি সব ঠিকঠাক থাকে এবং শারীরিক অবস্থা বেগম জিয়ার ঠিক থাকে তাহলে রোববার সকাল নাগাদ বেগম জিয়াকে লন্ডনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। যদিও বেগম জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড যদি অনুমতি দেয়, তারা যদি সিদ্ধান্ত নেন তার শারীরিক অবস্থা ফিট থাকে অর্থাৎ উপযুক্ত থাকে যাত্রা করার জন্য এত লম্বা জার্নি তিনি করতে পারবেন কিনা সেই বিষয়গুলি শুনেই বুঝে তার রিপোর্টগুলি দেখেই আসলে তারা সিদ্ধান্ত নেবেন। সেই সিদ্ধান্ত নেওয়ার আগে আজকে আবারও কিছুক্ষণের মধ্যে একটি মেডিকেল বোর্ডের বৈঠক বসতে যাচ্ছে, যে মেডিকেল বোর্ডে
অন্যান্য সদস্যদের সঙ্গেও বিদেশি কয়েকজন চিকিৎসকরাও তারাও যুক্ত হচ্ছেন। বিশেষ করে যুক্তরাজ্যের একজন বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিলি, তিনি কিন্তু ইতিমধ্যে এভারকেয়ার হাসপাতালে আছেন। তিনি 3 দিন যাবৎ ঢাকায় অবস্থান করছেন, বেগম জিয়ার শারীরিক চিকিৎসায় সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছেন, সহায়তা করছেন। একই সঙ্গে মেডিকেল বোর্ডের চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন বেগম জিয়ার অবস্থার উন্নতি করার জন্য, তার শারীরিক অবস্থার উন্নতি হয় সে বিষয়গুলো তারা নিশ্চিত করার জন্য তারা দিনরাত চেষ্টা করে যাচ্ছেন। সেটি কিন্তু আমরা জানতে পেরেছি। চিকিৎসকরা কিন্তু আমাদেরকে জানিয়েছেন, নানাভাবে আমরা জানার চেষ্টা করেছিলাম বেগম জিয়ার সবশেষ অবস্থাকে আমরা কয়েকদিন যাবৎ জানানোর চেষ্টা করছি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা প্রতিনিয়ত কোন দিকে যাচ্ছে, কি অবস্থায় আছেন তিনি, সব খোঁজ খবর কিন্তু আমরা সময় টেলিভিশনের পর্দায়, সময় টেলিভিশনের মাধ্যমে সাধারণ মানুষকে দেখানোর চেষ্টা করছিলাম। সেই বিষয়গুলি আপনারা দর্শকরা জানছিলেন সময় টেলিভিশনের মাধ্যমে, এবং আমরা আজকেও কিন্তু আপডেট তথ্য আপনাদেরকে দিচ্ছি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় তার বড় ছেলে তারেক রহমানের সহধর্মী ডাক্তার জুবাইদুর রহমান এখন ঢাকায় আছেন, এভারকেয়ার হাসপাতালে ভিতরে তিনি আছেন, সেটি কিন্তু আমরা জানি। আপনারা জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে সরকার একটি প্রজ্ঞাপন জারি করে, এবং তারপর থেকেই তাকে কিন্তু এসএসএফের নিরাপত্তায় তারা কিন্তু রয়েছে। সেখানে মূলত বেগম জিয়াকে তাকে কয়েক স্তরের নিরাপত্তা কিন্তু দেওয়া হচ্ছে। বেগম জিয়ারকে তার চিকিৎসা, তার লন্ডন যাত্রা এবং এভারকেয়ার হাসপাতাল ঘিরে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যেখানে পুলিশ, বিজেপি, এপিবিএন, এসএসএফ তো রয়েছেই, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সংস্থা তারা কিন্তু এখানে অবস্থান করছেন বেগম জিয়ার নিরাপত্তা নিশ্চিতের জন্য। এবং বেগম জিয়ার তাকে যেহেতু অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে রাষ্ট্র ঘোষণা করেছে, এরপর থেকে তিনি কিন্তু এখানে আছেন। আমরা সবশেষ তথ্য দিতে চাই, সেটি হচ্ছে কিছুক্ষণের মধ্যেই একটি মেডিকেল বোর্ডের বৈঠক হতে যাচ্ছে, যেই বৈঠকে আসলে পরবর্তী করণীয় বেগম জিয়ার স্বাস্থ্যের কি হবে না হবে সেই বিষয়গুলো ঠিক করা হবে, এবং তিনি লন্ডন যেতে পারবেন কিনা আগামী রোববার নাগাদ যে শিডিউলটি আবার নতুন করে তৈরি হয়েছে সেটি কিন্তু আমরা জেনেছি, এবং সেটি পরবর্তী সিদ্ধান্ত দেওয়া হবে বিএনপি এবং চিকিৎসকদের মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী। তো এই ছিল আমার কাছে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সবশেষ, এবং আমরা চলে যাবো অন্য প্রান্তে রয়েছেন আমাদের সহকর্মী আলামিন তুষার, তিনি জানাবেন এভারকেয়ার হাসপাতাল এবং বেগম জিয়ার চিকিৎসার সবশেষ খবর। জি সালেহীন, আপনি যেমনটা বলছিলেন আসলে যে নিরাপত্তার চাদরের কথা আপনি বারবার করে বলছিলেন, আমরা কিন্তু আসলে তেমনটাই দেখেছি যে ঠিক 11:55 সময় যখন আসলে জুবাইদুর রহমানের যেই গাড়ি বহরটি আসে তার আগে কিন্তু আমরা এখানে পুরো এলাকাটা আমরা দেখেছি যে এখানে প্রায় 1-1.5 কিলোমিটার জায়গা জুড়ে পুলিশি একটি মানববন্ধনের মতো করে সাজিয়ে রাখা ছিল। তারা দাঁড়িয়েছিলেন যেন নেতাকর্মী বা আশপাশে যারা উৎসুক জনতা রয়েছেন তারা যেন এখানে কোনো ধরনের ক্ষতি বা কোনো ধরনের উৎসুক জনতার কোনো ধরনের ঝামেলা না করতে পারে সেই ব্যাপারগুলো কিন্তু তারা লক্ষ্য রেখেছেন। এবং এখনও কিন্তু দর্শক আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ বাহিনীর যারা রয়েছেন তারা কিন্তু বেশ সতর্ক অবস্থানে রয়েছেন, এবং ভেতরে এভারকেয়ারের ভেতরে সাধারণ যারা চিকিৎসা নিতে আসছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ জিজ্ঞাসা করে তারপরে কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে, কেননা আশপাশে কিন্তু অনেক নেতাকর্মীরা বিশেষ করে কর্মীরা কিন্তু অবস্থান করছেন, এবং তারা তাদের জায়গা থেকে অনেকেই আবেগের জায়গা থেকে আসলে ভেতরে প্রবেশ করার চেষ্টা করতে পারেন, এবং সেখানে ভেতরে কোনো ধরনের যেন সমস্যা না হয় সেই ব্যাপারগুলো কিন্তু পুলিশ বাহিনীর সদস্যরা কিন্তু খেয়াল রাখছেন। এবং গাড়ি বহরের সঙ্গে কিন্তু যারা বিএনপি যারা অন্যান্য অনেক নেতারা রয়েছেন তাদেরও কিছু গাড়ি আমরা ভেতরে প্রবেশ করতে দেখেছি। এবং যেমনটা আমার আগেও সালহীন এবং ওয়ালি বলছিলেন যে সেখানে যে সার্বিকভাবে এই আবারও কিন্তু যেহেতু কাতারের সেই এয়ারবাসের একটু টেকনিক্যাল সমস্যা এবং সার্বিকভাবে গেল রাতে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে এমনটা কিন্তু জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং যার কারণে কিন্তু পুরো যেই মেডিকেল বোর্ডের যে সিদ্ধান্ত সেটি কিন্তু আবারও পরিবর্তন হবার কিন্তু একটি সংখ্যা দেখা যাচ্ছে। এবং সেই জায়গা থেকে আবারও মেডিকেল বোর্ড বসবেন, এবং যেহেতু তার দুই পুত্রবধূই এসেছেন এবং অর্থাৎ আপন পরিবারের লোকজনও এসেছেন, সবাই মিলে তারা আসলে পরবর্তীতে কি করবেন সেটা কিন্তু পরবর্তীতে জানা যাবে। দর্শক, আমরা যখনই এই ব্যাপারে পরবর্তী আপডেট জানতে পারবো সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেব, সেই জায়গা থেকে আমরা আসলে সর্বোচ্চ চেষ্টায় থাকবো। তো এই ছিল এখনো পর্যন্ত এভারকেয়ারের সামনে থেকে আমাদের কাছে সবশেষ তথ্য। এরকম তথ্য পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকবেন। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে।